প্রিম্যাচিউর ইজাকুলেশনের ক্ষেত্রে কিন্তু সবসময় যে আপনার হরমোনের কারণেই হয় বা টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন, থাইরয়েড, ভিটামিন ডি এগুলোর কারণে হচ্ছে ব্যাপারটা এরকম না। অনেক ধরনের গবেষণা করে দেখা গেছে যে টপ 5 কজেস বা কারণ কি কি হতে পারে। এই টপ 5 এর অর্ডারটা হয়তো ঠিক নাও থাকতে পারে, বাট এগুলি মোটামুটি মানে সবচেয়ে বেশি দায়ী এরকম 5টা কারণ। নাম্বার 1 হচ্ছে অ্যাংজাইটি। হ্যাঁ, অ্যাংজাইটি মানে হচ্ছে আপনি কোনো কারণে দীর্ঘদিন ধরে নার্ভাস বা অ্যাংশাস। এতে হয় কি, আমাদের দীর্ঘদিন ধরে ব্লাডে কর্টিসলের মাত্রাটা বেশি থাকে। কর্টিসলের মাত্রাটা বেশি থাকলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ার মাধ্যমে আমাদের সবসময় কিন্তু দ্রুত বীর্যপতনটা হয়ে যাবে বা প্রিম্যাচুর ইজাকুলেশন হবে। হ্যাঁ, তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ যাদের দেখা যাচ্ছে যে অ্যাংশাস পেশেন্ট বা যারা সবসময় খুব টেন্স থাকে, তাদের কিন্তু সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা বেশি অ্যাক্টিভ। তো যাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা বেশি অ্যাক্টিভ বা বেশি স্টিমুলেটেড, তাদের এই জিনিসটা হয়। 2 নাম্বার হচ্ছে ওভার স্টিমুলেশন। কখনোই এই মেলামেশা জিনিসটাকে ওভার স্টিমুলেশন বা অতি উত্তেজনার পর্যায়ে নেওয়া যাবে না। ঠিক প্রথম কষ্টের মতো অতি উত্তেজনার পর্যায়ে নিলে কিন্তু আমাদের কর্টিসল লেভেলটা বাড়বে, তো তখন জিনিসটা প্রিম্যাচুর ইজাকুলেশন অবধারিত। তো এই ক্ষেত্রে আমাদের আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে যোগা, মেডিটেশন, যোগব্যায়াম, ধ্যান যেগুলি বলি না কেন, এই জিনিসটাকে আপনাকে কাম রাখবে, জিনিসটা আপনার মাইন্ডসেটটাকে নর্মাল রাখবে। সো এখানে ওভার স্টিমুলেশন বা ওভার এক্সাইটমেন্টের সুযোগ থাকবে না, তাতে আস্তে আস্তে প্রিম্যাচুর ইজাকুলেশনটাও আপনার দূর হবে। আরেকটা প্রিম্যাচুর ইজাকুলেশনের খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে পেলভিক ফ্লোর মাসেল উইকনেস। এটা আবার কি? এটা জেনে নেই যে আমি বসে আছি, যেই জিনিসটা যে শরীরে যে অংশটার উপর বসে আছি, সেই বোনের নাম বা হাড্ডিটার নাম হচ্ছে পেলভিক বোন বা পেলভিক বোনের একটা স্ট্রাকচার থাকে, বনি স্ট্রাকচার। এখানে অনেকগুলো জয়েন্ট, অনেকগুলো বোনসের সমন্বয়। হ্যাঁ, খুব জটিল একটা জয়েন্ট। এই বোনসের মধ্যে আমরা জানি যে বোনসকে ঘিরে কিছু মাসেল বা মাংসপেশি তৈরি হয় বা মাংসপেশি থাকে। এই মাংসপেশি যাদের উইক থাকবে, যাদের স্ট্রং থাকবে না, তাদের এই প্রিম্যাচুর ইজাকুলেশন হবে। মাংসপেশি স্ট্রং করার একমাত্র উপায় হচ্ছে বিভিন্ন ধরনের এক্সারসাইজ। সেটা হতে পারে ক্লাইম্বিং এক্সারসাইজ, সেটা হতে পারে কেগালস এক্সারসাইজ, সেটা হতে পারে হোল্ড অ্যান্ড রিলিজ এক্সারসাইজ। অনেক রকম এক্সারসাইজ আছে। পর্ন অ্যাডিকশনে 2 ধরনের সমস্যা হয়। তারা যখন পারফর্ম করতে যায় অতি উত্তেজনা থাকে এবং তারা আনরিয়েলিস্টিক কিছু এক্সপেকটেশন থাকে, এখান থেকে প্রিম্যাচুর ইজাকুলেশনের পেশেন্ট অনেক পাই আমরা। আর নট লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে আপনার ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস আসলে কি হয়? অনেকে প্রশ্ন করে যে আমার ডায়াবেটিস, কিন্তু কেন আমার এটার কারণে প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে? দেখেন, আমাদের পেনিসের যে রক্তনালী, এটার আবরণটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। ডায়াবেটিস থাকলে কি করবে? রক্ত যদি অতিরিক্ত চিনি থাকে, এই মাইক্রোভাস্কুলার ইনজুরি তৈরি করে, মাইক্রোভাস্কুলার ইনজুরি এবং অ্যাজ ওয়েল অ্যাজ এন্ডোথেলিয়াল ইনজুরি। তো আপনার ভেসেলে যদি ইনজুরি হয়, এন্ডোথেলিয়ামে যদি ইনজুরি হয়, যেদিক দিয়ে রক্ত প্রবাহ হবে, তো সেখানে যদি বাধাগ্রস্ত হয় বা সেখানে যদি ইনজুরি হয়, অবশ্যই আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন হবে। তো সুতরাং এই 5টা কজ যাদের আছে, আমরা অ্যাকর্ডিং টু দ্য কজ ট্রিটমেন্ট করে থাকি। সবসময় যে ওষুধ তা না, অনেক সময় দেখা যাচ্ছে শুধু ওষুধ ছাড়াও নিয়মকানুন এবং ডিজিজ কন্ট্রোলের মাধ্যমে আমরা প্রিম্যাচুর ইজাকুলেশনটা কারেকশন করতে পারি।